আমরা স্বাধীনতার পরে আমাদের সর্বপ্রথম পোস্টিং ছিল কুমিল্লাতে এবং এর জনগণের সঙ্গে আমাদের একটা হৃদয় সম্পর্ক হয়ে গিয়েছিল। কাজে কুমিল্লায় যখনই আসি মনে হয় যেন নিজের একটা শহরে এসেছি। আপনাদেরকে দেখলে মনটা ভরে যায়, ভালো লাগে। সারা রাস্তা ভরা যে সম্বর্ধনা দিয়েছেন আপনারা, আমাদেরকে যে সম্মান দিয়েছেন, সম্বর্ধনা দিয়েছেন, সেজন্য আমি আমার নিজের এবং 20 দলীয় সকল নেতা কর্মীর পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই ও বোনেরা, কুমিল্লা অত্যন্ত একটা প্রাচীন শহর, অনেক পুরাতন শহর, ঐতিহ্যবাহী শহর কুমিল্লা। এর নাম আছে কুমিল্লা এবং কুমিল্লার লোকেরা খুব কর্মঠ। অনেক বড় বড় লোক এখান থেকে নেতা হয়েছে, অনেক বড় বড় লোক এখানে এসে আছেন, নাম করা লোক এখান থেকে তৈরি হয়েছে। আপনারাও নিশ্চয় চান, সেই জন্য অবশ্যই হয়তো যদি সুযোগ দেয় আল্লাহ তাআলা, এই কুমিল্লা শহরটাকে আমরা একটু আধুনিক শহরে পরিণত করতে চাই। আমরা সুন্দর একটা আধুনিক শহরে। আপনাদের কি মনে পড়ে যে কুমিল্লায় আইয়ুব খানের সময় আপনারা আন্দোলন করেছিলেন, রাস্তা অবরোধ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের জন্য? মুরব্বীদের মনে আছে, কিন্তু তারা দেয় নাই, পারে নাই। তারপরে অনেক সরকারি গেছে। আমার সময় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ঠিক কিনা? কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ হয়েছে, ঠিক কিনা? আরো অনেক উন্নয়ন হয়েছে। কাজেই আমরা এই উন্নয়নের রাজনীতিতে আমরা বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং জনগণের কল্যাণে বিশ্বাসী। যুবকদেরকে বলি, আজকে এত যুবক ভোটার হয়েছে, তোমাদেরকে তোমাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, তোমাদেরকে কর্মসংস্থান থেকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ। নিচেরা লুটে খাচ্ছে আর তোমাদের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে, তোমাদের কর্মসংস্থানও নেই। আমরা বলতে চাই, এটা চলতে পারে না। আগামী দিনে এই যুবকরাই দেশের প্রতিটি কাজে অংশগ্রহণ করবে, দেশের উন্নয়নের কাজে অংশগ্রহণ করবে, দেশে গণতন্ত্রের পক্ষে তারা শক্তি থাকবে। এই যুবক সারা পৃথিবীতে আজকে তারা চলছে। তারা এখন ইন্টারনেট ভালো বুঝে, আইটি ভালো বোঝে, তারা টুইটার চেনে, ফেসবুক, সব কিছুতে শিক্ষিত ছেলেপেলেরা। এরা আজকে ফ্রাস্ট্রেশনে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর আওয়ামী লীগের এই গুন্ডা বাহিনীরা আজকে এই ছেলেদের ফ্রাস্ট্রেশন দেখে তারা ড্রাগের ব্যবসাও ধরেছে।